যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায়, তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে, তার ফেসবুক আইডিতে তার বেপরদার ছবি আছে, বাজে ছবি আছে, তার ইনস্টাগ্রামে আছে, তার ফেসবুকে আছে, তার টুইটারে আছে, তার টিকটকে আছে, তার ইউটিউবে আছে, তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুনাহ আছে না নাই? কোন নারী যদি তিনটি অবস্থায় মারা যায়, তার কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর, তার আযাব হয়ে ভয়ঙ্কর। আমার শেষ কথা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনুন, আমি হাদিস থেকে বলছি। আমার বোনদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা বলে। 1 নাম্বার, যদি কোন নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। নবীজি বলেছেন, হাদিসটা কত সুন্দর দেখেন, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেই মেয়ে আল্লাহর জান্নাতে মৃত্যুর পরবর্তী সময়েই প্রবেশ করবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান্নামকে ভিজিট করলেন, তিনি দেখলেন জাহান্নামের ভিতরে কিছু নারীর জিহ্বাকে বের করা হয়েছে, পুরো শরীরটা জিহ্বার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল, এরা কারা? বলছে নবী, হ্যাঁ, এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল। নাউজুবিল্লাহ বলে। তাহলে কোন মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ, তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ, সারা জীবন স্বামী খাওয়ায়, জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে ক্যা দেয়া, তুমি কি দিয়েছো, আমাদের কিছু দাও নাই। তাকফুরুল্লাহ আশির, অনেক অকৃতজ্ঞ হয়। আল্লাহ বোনদেরকে হেফাজত করুক, সকলেই পড়া আমি। 1 নাম্বার। 2 নাম্বার, এটা খুবই সেন্সিটিভ। যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে, তার ফেসবুক আইডিতে তার বেপরদার ছবি আছে, বাজে ছবি আছে, তার ইনস্টাগ্রামে আছে, তার ফেসবুকে আছে, তার টুইটারে আছে, তার টিকটকে আছে, তার ইউটিউবে আছে, তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুনাহ আছে না নাই? মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে, দিস ইজ কল্ড সাদাকায়ে জারিয়া। যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সব আমার আমল নামায় লিখে দিবে। সাদাকায়ে জারিয়া, মরে গেলেও এটা চলে, কবরে অটোমেটিক যায়। আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহ রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাহটা কবরে যায়। কোনো মেয়ে যখন তার ছবি, আমি আমার বোনদেরকে মানে কেমনে বোঝাবো, মানে এটার কোনো ভাষা আছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো দ্যাট। সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয়, শাড়ি পরার ছবি আপলোড দেয়, ঈদ আসলে ছবির ধুম ধাড়াক্কা লেগে যায়, কোনো একটা হলিডে আসলে ছবির ধুম ধাড়াক্কা লেগে যায়। মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে, সেটা আমাকে মেসেজ দিবে, টেস্ট করবেন না। খেলা এখানে শেষ হয় না, খেলা শুরু হবে আপনার মরার পরে। আপনি যখন মরবেন আপনার সবাই ভিজিট করবে, কেউ আপনার ছবি সেভ করবে, কোন যুবকের চিন্তা পরিবর্তন হবে। অনেক যুবক, আমি বলতে খুবই দুঃখিত, আই এম রিয়েলি সরি টু সে, অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করবে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আমরা কাউকে ঘৃণা করি না ভাই, কারোর প্রতি কোনো ক্ষোভ নাই। আমাদের কথা হচ্ছে একটা, জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউরসেলফ। যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, নাও ইজ টাইম টু চেঞ্জ। সময় এসেছে পরিবর্তন করবা। বলেছিলাম কয়টা? তাহলে 1 বলেছিলাম, যেই মেয়ে মারা যায় স্বামী নারাজ। 2 নাম্বার, যেই মেয়ে মারা যায় তার ফেসবুকে টিকটকে ভিডিও আছে, সে কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল, অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল, she will enter in the hellfire after the death, সে মৃত্যুর সাথে সাথে জাহান্নামে যাবে। কারণ শেষ ভালো যার, শেষ ভালো না যার, কিছুই ভালো না। হাদিসে এসেছে কোনো মানুষ আজীবন কাফের ছিল, তার মৃত্যুর জাস্ট 2 ঘন্টা আগে সে কালেমা পড়েছে, তারপরে মারা গিয়েছে, সে জান্নাতে প্রবেশ করে। শেষ ভালো যার, সব ভালো তার। আবার অনেক মেয়ে আছে দেখবেন, জাস্ট একদিন সম্পর্ক হতে না হতেই সব দিয়ে দেয়, দেওয়ার পরে গিয়ে পাগল হয়ে যায়। এটা ঠিক না। আসলে এটা শুনতে হাসি লাগে, বাট খুব সিরিয়াস, খুবই সেন্সিটিভ। আপনি চিন্তা করেন, মারিয়াম না করেছে জেনা, না করেছে বিয়ে, আল্লাহ নিজেই সন্তান দিয়েছে, বাট কতটা সতীসাধী নারী, কতটা মর্যাদাপূর্ণ নারী, কোনো অন্যায় না করেও বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। আমি বলি যে the virginity of women is like a white dress, is like a white dress. নারীর সতীত্বটা হচ্ছে একটা সাদা জামার মতো। সাদা জামায় ছোট্ট একটা কালির দাগ লাগলেও ক্লিয়ারলি বোঝা যায়। নারীর সতীত্বে দাগ লাগলে পুরুষের জীবনে দাগ লেগে যায়। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি কখনো শোনেন আপনার ওয়াইফ আপনার আগেও কোনো পুরুষের সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, অ্যাজ এ ম্যান
ইউ উইল নেভার এবল টু টেক দ্যাট। আপনি নিতে পারবেন না এটা, কারণ এটা সতীত্বের ব্যাপার। নারীর সতীত্ব নিয়ে ইয়াং পিপল দে আর ভেরি সেন্সিটিভ, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সতীত্ব যার নষ্ট, দেখবেন যদি কেউ জানতে পারে, দে উইল নেভার গেট ম্যারিড হার, কখনো বিয়ে করবে না। এজন্য আল্লাহ আমাদের বোনদেরকে সতীত্বকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। বর্তমান মডার্ন সোসাইটি অনেক মেয়েরা আপডেট, দে আর নট খ্যাত, দে আর নট ব্যাকডেটেড, খুব ভাব জিন্সের প্যান্ট একটা পরে এমন টাইট ফিটিং, এটা গেঞ্জি পরে এত টাইট ফিটিং। একজন যুবক, এটা আসলে এমন কোনো ম্যাটার না যে আমি কোনো আঘাত করছি, আঘাত না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। একজন মেয়েকে যখন কোনো যুবক দেখছে তার ড্রেসটা টাইট, তার অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে, একজন নেককার দাড়িওয়ালা যুবকও তার চোখ নষ্ট হবে, তার ইখলাস, তার তাকওয়া নষ্ট হবে। ঠিক কিনা বলো যুবতী? অটোমেটিক্যালি নষ্ট হবে। এজন্য আমি আর বোনদেরকে বলি, বোন, যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, যে পুরুষ সত্যি আপনার সঙ্গে সংসার করতে চায়, সে কখনো আপনাকে জিন্সের প্যান্ট পরতে দিবে না। এটা কি আপনার বিশ্বাস হয়? হয় কিনা আগে বলো। হয় 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 হয়। যে পুরুষ যাকে স্ত্রী হিসেবে চায়, সে সর্বপ্রথম তার পোশাকে ফোকাস করে। কেন ফোকাস করে জানেন? যে যাকে ভালোবাসে সে চায় যে আমি তারে দেখবো, অ্যান্ড নো ওয়ান উইল নেভার সি হিম, নেভার সি হার। কেউ তাকে দেখতে পারবে না। নো নো, এটা হবে না, এটা আমার ভালোবাসা আমি দেখবো, অন্য কেউ কেন দেখবে? এজন্য যে পুরুষ টাইম পাস করে, দেখবেন তার কাছে জিন্সের প্যান্ট হলিও চলে, ইভেন যদি বোরকাওয়ালি হয় তাও চলে, যা হোক চলবে, টাইম পাস, ইটস জাস্ট ফর ফিউ মিনিটস, ফিউ ডেজ, এটা আজ আছে কাল নাই। কিন্তু যখনই ছেলে পেলে বিয়ে করবে, মানে বিয়ের সময় আসছে, বাস একদম খুঁতায় খাতায় দেখবে এই মেয়ের কোথাও কোনো প্রেম ছিল কিনা, এই মেয়ে কোথাও কখনো কারোর সাথে কথা বলেছে কিনা। কিন্তু যখন প্রেম করে, যা করছে করছে, আমি পাইলি হইল। এবং যুব বাংলাদেশে আসলে নাই। আর বোনদেরকে বলো, বোনেরা, আপনাদের সতীত্ব ইজ রিয়েলি ভ্যালুয়েবল থিং ফর ইউ। আর আমাদের সমস্ত বোনদেরকে সতীত্ব হেফাজত করা তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম একটু হাসি লাগছে, ঠিক আছে, বাট এটা কি অবাস্তব না বাস্তব? বাস্তব কেন যুব ভাই? বলো বলো বলো। আর আমাদের বোনদেরকে পোশাক সুন্দর রাখার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নাম্বার 4 and নাম্বার 5, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। এটা আমার সর্বশেষ পয়েন্ট যেটা আমি শেয়ার করছি। আচ্ছা, আগে প্রশ্ন করি, আপনার সবাই সুখী হতে চান তো? বলুন ইনশাআল্লাহ। সুখী হতে চাইলে মারিয়ামের থেকে শিক্ষা নেন, দুইটা শিক্ষা। যদি সুখী হতে চান, দুনিয়ার প্রতি মায়াও রাখতে হবে কম, দুনিয়ার প্রতি চাহিদাও রাখতে হবে কম। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝলাম? যখনই তিনি ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে, যখন তিনি বড়, কোথাও তিনি যাইতেন না, কারোর সঙ্গে কোনো মিশতেন না। এখন তো মেয়েরা বলে যে একটা বয়ফ্রেন্ড না হলে কি চলে, দিন কি কাটে, বলো বলো বলো, এরকম বলে। অথচ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ ছিল না, একাই ইবাদত করতেন, একাই নামাজ পড়তেন, একাই সব করতেন, এবং তার চাহিদা সবচেয়ে বেশি কম ছিল। মনে রাখবেন, দুনিয়াতে যার চাহিদা যত কম, সে সবচাইতে নাম্বার 1 সুখী। সুবহানাল্লাহ। আর যার চাহিদা চাই, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর, আরো দাও, আরো চাই, আরো চাই, এর জীবনে কোনো পাবে তো না, পাবেই না, জীবনে সুখও কখনো খুঁজে পাবে না। ঠিক না বলা? আজ থেকে চাহিদা বেশি থাকবে না কম থাকবে? আচ্ছা, আমরা যারা আছি, মাশাআল্লাহ, উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ যারা আছি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মনে রাখবা, ঘরের সুখ টাইলসের উপরে নির্ভর করে না, ঘরের সুখ এসির উপরে নির্ভর করে না, ঘরের সুখ তোমার জানালা কাঠের না থাই, ইটস নট ডিপেন্ড অন দ্যাট। এটা এর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তোমার জীবন তুমি কতটা সুন্নাহ অনুযায়ী চালাচ্ছ, তুমি কতটুকু নামাজ পড়ছো, তুমি কতটুকু আল্লাহকে ভয় পাচ্ছ। যে যত বেশি আল্লাহকে ভালোবাসে, তার ঘরকে আল্লাহ তত বেশি রহমত দ্বারা ভরপুর করেন। জাহান্নাম কেমন হবে? And how will be the hate of fire? জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? And how can we protect ourselves from the hellfire? জাহান্নামের আগুন থেকে যে কেমন করে বাঁচাবে? জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে? কি কি পাপ করলে আমরা জাহান্নামে যাব? জাহান্নামের সাপ বিচ্ছু কেমন হবে? জাহান্নামের ভয় কেমন থাকতে হবে?
কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো। সকলে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর যা কিছু আছে, এই বিশ্ব পরিস্থিতি একদিন সমাপ্তি ঘটবে, এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। ওয়ান গ্রুপ উইল গো টু দ্য প্যারাডাইস। এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। এটা আল্লাহ তাআলার কথা। এই জাহান্নামটা কেমন হবে? 30 পারা সূরাতুন নাবা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দ্য হেলফায়ার ইজ লাইক আ বোট। এই জাহান্নামটা হবে একটা ঘাটির মতো, বিশাল বড় একটা ঘাটি। লিতাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স আ প্লেস অফ রিটার্ন। যারা অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারকারী, তারা জাহান্নামে গিয়ে অবস্থান নেবে। কতদিন পর্যন্ত? আল্লাহ বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, দে উইল লিভ দেয়ার ফর এজ। যুগের পরে যুগ, বছরের পরে বছর, সময় পার হয়ে যাবে, তারা জাহান্নামে বসবাস করতে থাকবে। তার মানে শুরু আছে, শেষ নাই। আনলিমিটেড টাইম দে উইল লিভ দেয়ার, তারা বসবাস করবে জাহান্নামে। এবার আসেন, জাহান্নামের যেই সবচেয়ে বড় শাস্তির বস্তু, এটা হচ্ছে আগুন, ফায়ার। আগুন, আগুনের তাপ কেমন হবে? হৃদয়ের কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে না। এখানেও একটা কান আছে, হৃদয়ে একটা কান আছে। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আমি সব সময় বলি, जब तुम दिल से सुनोगे ये दिल में रह जाएगा, ये निकलेगा नहीं। যা শুনবেন মন দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যদি আপনাকে ছোট্ট একটা মোমবাতি দেই, ছোট্ট একটা মোমবাতির দাম হচ্ছে 2 টাকা। আগুন জ্বালাইলাম, বললাম ভাই জাস্ট ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার ফর 5 মিনিটস। 5 মিনিট আপনার হাতটা আগুনে রাখেন, আপনাকে আমি 1 কোটি টাকা দিব। আপনি 5 মিনিট বা 10 মিনিট আপনার হাত আগুনে রাখবেন? কতবার রাখবেন? নো, নো ওয়ে, আপনি রাখবেন না। কারণ আপনি জানেন টাকার চাইতে আমার হাত আমার কাছে বেশি দামি, আমার আঙ্গুল আমার কাছে বেশি দামি। আমার হাত যা দিয়ে আমি কামাই করে খাই, আরে হাত থাকলে তো আমি কোটি টাকার মালিক হব। আর তোমার যদি 1 কোটি টাকা দিকে আমার হাত পড়ে, আমি জীবনে কিছু করে খেতে পারবো না। আপনি জীবনে আপনার হাতকে আগুনে রাখবেন না। বর্তমানে আমরা খুব মাশাআল্লাহ আপডেট, আমরা স্মার্ট, আমরা ব্যাকডেটেড না। একসময় আমরা খুব বেশি চুলায় আমরা রান্না বান্না করতাম। এখন আমাদের রান্না বান্নার সোর্স হচ্ছে গ্যাসের লাইনে। কিসের লাইনে প্রিয় ভাইরা? গ্যাস। দেখবেন যারা গ্যাস আছে বাসাতে, গ্যাসের চুলা, তারা ঘুমাতে যাওয়ার আগেই চেক দ্যার গ্যাস, যে এটা কি অফ আছে না অন আছে। যদি অন রাখে, ব্লাস্ট হয়ে সবার একটা মরার আশঙ্কা আছে না নাই? অফ রাখে। প্রিয় ভাইরা, আমরা গ্যাসের আগুনকে ভয় পাই, মোমবাতির আগুনকে ভয় পাই। কোথাও কোনো আগুন লাগলে যখন ফায়ার সার্ভিস সিগন্যাল দেয়, তখন আমরা ভয় পাই। কিন্তু জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? দ্য প্রফেট সেড অ্যাবাউট ইট, নবীজি বলেছেন জাহান্নামের আগুনের তাপ দুনিয়া আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। বলেন নাউজুবিল্লাহ, 70 গুণ বেশি। Could you imagine that? 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে, নবীজি একবার বাজারের উপর দিয়ে যাচ্ছেন, আনজারতুকুম আন-নার, আনজারতুকুম আন-নার। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা শোনো, আমি তোমাদের ব্যাপারে বড্ড ভয় পাই জাহান্নামের আগুন নিয়ে। নবীজি এমন ভাবে বলছিলেন, ফামা যালা ইয়াকুলু হাত্তা লাউ কানা ফি মাকামি হাদা সামিআহু আহলাস সুক। একজন সাহাবী বলছে, নবী যদি আমার জায়গায় এসে বলতো, আমি একটা উঁচা টিলায় দাঁড়িয়েছিলাম, যদি নবী আমার এখানে দাঁড়িয়ে বলতেন, পুরো বাজারবাসী নবীজির সাউন্ড শুনতে পেত। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে নবীজি বয়ান করেছেন। এবার আসেন আমরা হাদিস থেকে স্টেপ বাই স্টেপ জানি জাহান্নামের আগুনটা কেমন হতে পারে। আমার চোখে চোখ রাখেন, কোরআন থেকে কয়েকটা আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন কেমন হবে। কোরআনে আল্লাহ বলেছেন, লা তুবকি ওয়ালা তাযাব লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নামের আগুন এত তাপ হবে, যখন এটা গায়ে লাগবে, মানুষ না মরবে না বাঁচবে, মরবেও না বাঁচবেও না। It will not leave them alive, nor will it leave them dead. মারবেও না বাঁচাবেও না, মানুষ জ্বলতে থাকবে until the day of judgment, কিয়ামত পর্যন্ত। আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
নাযআতাল লিশওয়াস, এটা হচ্ছে আমার হাত, আমার হাতে আপনার তাকান। নাযআতাল লিশওয়াস, এটা হচ্ছে আমার হাত, হাতের উপরে এটা কি? চামড়া। জাহান্নামের আগুন যখন আপনাকে টাচ করবে, আপনার প্রত্যেকটা চামড়া খসে খসে পড়ে যাবে। আগুনের তাপ লাগার সাথে সাথে আপনার প্রত্যেকটা দেহের চামড়া খসে খসে পড়বে। ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইউর বডি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে চামড়াকে খসিয়ে ফেলবে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, যদি আমার চামড়া পুড়ে যায়, যদি আমার দেহটা দগ্ধ হয়ে যায়, আমি আবার কেমন করে জাহান্নামের আগুনকে সহ্য করবো? আমি তো অলরেডি শেষ। আল্লাহ জবাব দিচ্ছেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ জবাব দিচ্ছেন, when the skin is burned, totally finished by the fire of hell, I will change his skin again and again. যতবার চামড়া পুড়বে আল্লাহ আবার চামড়া দিবে, যতবার চামড়া খসবে আল্লাহ আবার চামড়া দিবে। মানুষ যতবার অজ্ঞান হবে, জ্ঞান হারাবে, মারা যাবে, আল্লাহ আবার জীবিত করবে। লিয়াযুকুল আযাব, so that I can punish him more and more. এভাবে until the day of judgment, শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ আপনার দেহের চামড়াকে খসিয়ে ফেলবে। আর একটা বিষয়, ভেরি সেন্সিটিভ, আমার চোখে চোখ রাখেন। যদি আপনাকে আমি আগুনে ফেলে দিই, জ্বলন্ত আগুন, মনে রাখবেন দুনিয়ার যে আগুন আছে, চোখ পোড়াবে, চুল পোড়াবে, কপাল পোড়াবে, চেহারা পোড়াবে, বুক পোড়াবে, পুরো শরীর পোড়াবে, বাট ইট উইল নট বার্ন ইউর হার্ট। এটা আপনার হৃদয়কে পোড়াতে পারবে না। হৃদয়ের জায়গায় থেকে যাবে। বাট জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যখন মানুষকে নিক্ষেপ করা হবে, তার পুরো বডি তো পুড়বে, তার ভেতরে যে হৃদয়টা আছে, হার্ট আছে, এটাও জাহান্নামের আগুনের তাপে পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা মারাত্মক তাপ হতে পারে চিন্তা করতে পারেন? কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা হচ্ছে দ্য ফায়ার অফ হেল, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমাদের কতটা নিরাপত্তা, কতটা সেফটি আমরা নিয়ে চলি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি করেছি, কেমন ভয় আমরা অর্জন করেছি? হাদিসে এসেছে নবীজি শুধুমাত্র জাহান্নামের ভয়ে নবীজি এশারের নামাজের পরে জায়নামাজ দাঁড়াতেন। আনটিল দ্য টাইম অফ ফজর, ফজর আসা পর্যন্ত নবীজি নামাজের জায়নামাজ দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, কান্না করতেন, নামাজ পড়তেন, দাঁড়িয়ে থাকতেন। ইভেন হাদিসে এসেছে নবীজির পা দাঁড়িয়ে থাকার কারণে এরকম ফুলে যেত, এরকম লম্বা হয়ে ফুলে যেত। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিয়েছে, ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছে, তাও আপনি এত কাঁদেন কেন? আপনার এত ভয় কেন? আপনার পা ফুলে গিয়েছে, পুরো শরীর ঘেমে গিয়েছে, স্টপ, থামেন। নবী বলতেন, হে সাহাবা একরাম শোনো, আমি জানি আমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ পড়েন মন খুলে। আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব না? সারা রাত কান্না করতাম। নবীজির একজন সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, সবচাইতে যিনি বেশি হাদিস বয়ান করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা। আমি নামটা আপনাদের শুনতে চাই। নামটা কি? সবাই বলেন, নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন। এটা বড় মারাত্মক হাদিস এবং হার্ট টাচিং হাদিস। মাঝে মাঝে আবু হুরায়রা জাহান্নামের ভয়ে জঙ্গলে যেতেন। জঙ্গলে দেখবেন সব ঘাস, নিচে থাকে কি? ঘাস। উনি ঘাসে শুয়ে পড়তেন, ঘাসে শুয়ে এরকম করে একবার এই কাপ আর একবার ওই কাপ, আর ঘাসকে ধরে বলতেন, আল্লাহ তুমি আমাকে ঘাস কেন বানাও নাই? যদি আমি ঘাস হতাম আজকে আমাকে জাহান্নামের ভয় করতে হতো না। যদি আমি ঘাস হতাম তবে আমাকে হিসাবের ভয় করতে হতো না। যদি আমি ঘাস হতাম তবে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার দরবারে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার মতো, হিসাব দেওয়ার মতো ভয় করতে হতো না। আমি ঘাস হতাম, প্রাণী, গরু, ছাগল আমাকে খেয়ে শেষ করে ফেলতো, আমার হিসাব থাকছে না।
কাঁপতেন, জাহান্নামের ভয়ে কাঁপতেন। শেষ হাদিস বলছি। একজন সাহাবী যে নবী 2 জন মেয়েকে বিয়ে করেছিলেন, নাম কি বলতে পারবেন? ওসমান। নাম ছিল কি? জিন্নুরাইন, যাকে বলা হয় 2 নূরওয়ালা। যখন 2টা মেয়ে মারা যায়, নবীজি বলেছিলেন আমার যদি 3টা মেয়ে থাকতো, ওই 3 নাম্বার মেয়েকে আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়ে যখন কবরের সামনে দাঁড়াতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে এসেছে অস্থির হয়ে যেতেন, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেন, এতটা কান্না করতেন, বড় কোনো ভাষা ছিল না। একজন সাহাবী বলছে, ওসমান তুমি এত কাঁদো কেন কবরের সামনে আসলে? তোমার 2 চোখ ভিজে যায়, তোমার গা ভিজে যায়, তোমার গলা ভিজে যায় চোখের পানিতে, কেন এত কাঁদো? বলছে, ভাইরা আমার শোনেন, নবীজি বলেছেন কবর হচ্ছে আউয়াল মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে রেহাই পাবে সে সব জায়গায় রেহাই পেয়ে যাবে, আর এই কবরে যে আটকে যাবে সে সব জায়গায় আটকে যাবে। আমি ভাবি যায় হায়, যখন আমি মারা যাব আমার হিসাব কি হবে, আমার কবর কেমন হবে, আমি কি আদৌ মুক্তি পাবো কিনা, এটা আমায় কাঁদায়। যুবক ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে একমাত্র চোখের পানি। চোখের পানি বড় দামি জিনিস। বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর কাছে তওবা করার জন্য, হাদিসে এসেছে তার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সকলেই একটা তওবা পাঠ করি। আমার সকলে, আমি যা বলবো we have to just repeat after me. বলেন সবাই আমার সাথে, বলেন আমরা সবাই, জোরে বলেন আমরা সবাই আজকে দিল থেকে তওবা করছি, আমরা যা যা পাপ করেছি আজ থেকে কোনো পাপ আমরা আর করব না। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সকলেই মন করে পড়েন আমিন। তাহলে বোঝা গেল জাহান্নামের তাপ কম না বেশি? আমরা কি কেউ জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো? এবার আসেন, জাহান্নামে যাবে কারা? এই টপিকটা হাইলাইট করতে গেলে একটা কথা মাথায় রাখবেন, জাহান্নামের ব্যাপারে যে হাদিসটা এসেছে, পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক হাদিসে এইটা আসছে, আর এক হাদিসে আসছে নারীদের চাইতে পুরুষরা বেশি জাহান্নামে থাকে। দুটো হাদিসই আছে। তবে হ্যাঁ, যে বিষয়টা বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম লেডি, ম্যাক্সিমাম গার্ল, they will enter in the hellfire. তারা জাহান্নামে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? নবীজি বলে গিয়েছেন আমি থাকবো না, বাট এমন একটা সময় আসবে কিছু নারী বের হবে, যারা কেমন হবে? নবীজি বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। তারা ড্রেস পরবে, জামা পরে, বাট উলঙ্গ থাকবে। কথার ব্যাখ্যা বুঝবেন। আজকাল অনেক মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, দেখবেন বোরকা পরে, বাট এতটা টাইট ফিটিং বোরকা, অঙ্গের প্রত্যেকটা ভাঁজ বোঝা যায়। এরকম মেয়ে আছে না নাই? আসতে কেন জৈবন আছে না নাই? এরকম অনেক মেয়ে আছে। আবার অনেক মেয়ে এরকম আছে যারা এমন শর্ট শর্ট ড্রেস পরে, যুবক দেখার সঙ্গে সঙ্গে তার যত ভালো কাজ সে করেছে সব ভুলে যায়, তার ব্রেনটা চেঞ্জ হয়ে যায়, তার ভেতরে লালসা জাগে। এরকম মেয়ে আছে না নাই? এইরকম মেয়ে যারা আছে বাংলাদেশের গোটা বিশ্বে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ড্রেস পরবে বা উলঙ্গ, নবীজির হাদিসে এইটা। তবে একটা বিষয় বলতে ভালো লাগে, আমাদের বাংলাদেশের সবচাইতে বেশিরভাগ যারা আমরা আছি, আমরা হিন্দু না মুসলমান? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র পরিচয় দিলে হবে না, আমলও করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমি আমার বোনদেরকে
হাত জোর করে বলছি, এটা আমার মনের কথা, একটু মনোযোগ দেয় যে প্রিয় ভাইরা, মনোযোগ দেন, ট্রাই টু কনসেন্ট্রেট, ফোকাস করেন, মনোযোগ দিয়ে শোনেন। মনে রাখবেন ভাই, আমি এটা কি পরে আছি মাথায়? টুপি, মাশাআল্লাহ। এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ। এটা কি দাড়ি? একটা কথা অলওয়েজ অলওয়েজ মাথায় রাখবেন, দাড়ি রাখলে, টুপি পরলে, জুব্বা পরলে কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, বোরকা পরলে, হিজাব পরলে, মুখ ঢাকলে, হাত ঢাকলে শুধুমাত্র বোরকাওয়ালি আর পর্দাশীল হওয়া যায় না। ঠিক না বলা? পর্দাটা হচ্ছে বাহ্যিক পর্দাও থাকতে হবে, হৃদয়ের পর্দাও থাকতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি বোরকা পরছি একজন মেয়ে হয়ে, বাট আমার হারাম অ্যাফেয়ার আছে, হারাম রিলেশনশিপ আছে। অথবা আমি একজন যুবক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমি পর্নোগ্রাফির নেশায় আসক্ত, আমি হারাম কাজে আসক্ত। আমার জুব্বার দাড়ি কোন দাম কি আল্লাহর কাছে আছে? এই হৃদয়টা হচ্ছে মেইন ফ্যাক্ট। যার হৃদয় পরিষ্কার তার সব কিছু পরিষ্কার। এই জন্য যুবক ভাইরা, আমরা নিয়ত করছি আজ থেকে আমাদের মা বোন যারা আছে কাউকে আমরা বেপর্দায় রাখবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা আমার বোনেরা আছেন, আমাকে শুনছেন, অনলাইনে শুনবেন, সবাইকে বলবো জাহান্নাম থেকে কেমন করে বাঁচতে পারি, কয়েকটা আমল মনোযোগ দিয়ে শুনবেন। আগেই একটা বিষয় ক্লিয়ার করি, জাহান্নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে। কোথায় যাওয়ার পর থেকে? কবরে। হাদিসে এসেছে, মান ক্বারাআ সূরাতুল মুলক, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে, যদি সেই রাতে সে মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়া। এজন্য আজ থেকে ঘুমানোর আগে সূরা মুলক আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আছে, যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে, আর যার গুনাহ মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে? সকলেই পাঠ করেন, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি, আবার পড়েন আল্লাহুম্মা গফিরলি। আমি জাস্ট ট্রান্সলেট করছি, আপনারা আমিন পড়বেন। আমি বলছি, ট্রান্সলেশনটা হচ্ছে, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। পড়েন আমিন। ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে, নামাজের সময় যখন টু দ্য রাইট টাইম আমরা আদায় করব, কোনো লেট হবে না। যখন সময় তখনই আদায়। যখন সময় আসছে, বাস you have to just make an ablution and just go to the mosque and perform the salah to the right time. যেটা যখন সময়, আসরের সময় আসর, জোহরের সময় জোহর, রাইট টাইমে যে নামাজ আদায় করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের খাতার থেকে নাম কেটে দিয়ে জান্নাতের খাতায় তার নাম লিখে দিবে। সুবহানাল্লাহ পড়া। রাইট টাইমে নামাজ করবো তো ইনশাআল্লাহ। আর 2টা একদম জেনারেল ইস্যু এটা, এবং এটা খুবই মেজর বিষয়, যেটা আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে, প্রিয় ভাইরা, বান্দার হক নষ্ট করবেন প্লিজ। অনেক যুবক এসেছেন আজকে আমার এখানে, যারাই এসেছেন অনলাইনে অনেকে আমাকে শুনতে পারেন হয়তো এর পরে, যেহেতু ইউটিউবার ভাইরা আছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার অনেক বড় একটা মাধ্যম হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করবেন না। আপনি মাশা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কাউকে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কারো উপর জুলুম করেছেন, শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, দিনের গুনাহ মাফ হয় না। কেন? এটা বান্দার হক। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা টোটালি ডিপেন্ডস অন ওয়ার্শিপার্স, যারা আল্লাহর ইবাদত গুজার, তাদের উপর ডিপেন্ড করে এটা। সার্ভেন্ট যারা, বান্দা যারা, তারা যদি মাফ করে তাহলে মাফ হবে। এজন্য বেঁচে থাকতে কখনো কারো হক নষ্ট করবো না, বলেন ইনশাআল্লাহ। হক নষ্ট মানে কি? কথা দিয়ে কথা রাখবেন, কথা দিয়েছেন যা, রাখবেনও তা। কথা বলবেন একটা, করবেন আর একটা, বেঈমানি। বেঈমানি যে করে সে বান্দার হক নষ্ট করে, আর যে বেঈমানি করে, হক নষ্ট করে বান্দার, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হলেও এই বেঈমানি গুনাহ মাফ হবে না।
তার কবরের আযাব বেড়ে যাবে, তার জাহান্নামের আগুনের তাপ বেড়ে যাবে। এজন্য যদি বান্দার হক নষ্ট করতে না চান, কারোর সঙ্গে কোনো বেঈমানি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা বিদেশে যান নাই, বিদেশে যখন যাবেন দেখবেন অনেক যুবক আছে বিদেশি মেয়েকে বিয়ে করে, বিয়ে করার জন্য না। এটা একটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে, হয়তো অনেকে জানেন না। জাস্ট নাগরিকত্ব পাওয়ার জন্য বিয়ে করে, যখন এটা পেয়ে যায় বাস মেয়েকে ডিভোর্স, অথবা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। সিটিজেন পাওয়ার জন্য এটা করে, এটা বাটপারি। কারোর সঙ্গে বাটপারি করবেন না ভাই, আমি পায়ে ধরছি আপনাদের। বাটপারি করে জীবন শিখতে পারবেন না। যা বলবেন তা কাট টু কাট কথা। মুসলমান কথায়ও যা, কাজেও। আমরা বেঁচে থাকতে কারো হক নষ্ট করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বিশেষ করে আপনাদের মা আছে কার? মা বেঁচে আছে কার কার? সবারই আছে মা না? আচ্ছা, হাত নামাজ। বাবা আছে কার? বাবা আচ্ছা, হাত নামাজ। আব্বা আমার একটা হক আছে না? বলেন, আছে না? জান্নাত সবাই চান তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে বাঁচতে সবাই চান তো ইনশাআল্লাহ? আব্বা আম্মার খেয়াল রাখবে বড় একটা হক, যেটা আমিও পরিপূর্ণ খেয়াল রাখতে পারি না, আপনারাও পারেন না। দেখবেন যে আমরা সারাটা জীবন পার হয়ে যায়, মাকে যে আমরা ভালোবাসি, বাবাকে যে আমরা ভালোবাসি, এটাই বলতে পারি না। লজ্জা লাগে, শাইনেস কাজ করে। তো যুবক ভাইয়েরা, আব্বা আমার হকটা আদায় করবেন। যা অ্যাবিলিটি আছে দিবেন, মাকে নিয়ে ঘোরাবেন। মনে রাখবেন আপনি এখন এস্টাবলিশ নন, আপনার টাকা পয়সা খুবই কম। আব্বা আম্মার টাকা পয়সা চায় কম, যত্ন চায় বেশি। আব্বা আম্মার টাকা পয়সা চায় কম, প্রকৃতপক্ষে ভালোবাসা চায় বেশি। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, আব্বা আম্মার হক নষ্ট করবেন না। আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? তাহলে আজ থেকে আমরা চেষ্টা করব, আমরা বান্দার হক নষ্ট করব না। নামাজ আমরা রাইট টাইমে পড়বো। নারীদেরকে বলবো, আপনার দুলা ভাই, আপনার দেবর, স্টাইলিশ পুরুষ, এগুলো থেকে বাঁচতে হবে। বিশেষ করে আপনার ড্রেস ঠিক করতে হবে। আমরা যুবক ভাই যারা এসেছি, চিটারি করবো না, বাটপারি করবো না, বেইমানি করবো না। যতদিন বেঁচে আছি অনেস্টির সঙ্গে বাঁচবো, বিশ্বাস নিয়ে বাঁচবো, মানুষের বিশ্বাস অর্জন করে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যা যা বলেছি, আমি অধমের কথা অনুযায়ী আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে